ছাত্র দলের সভাপতি বিশ্বঙ্গারে হাতি হয়েছে উনি কোন এত বড় গুন্ডাটা ফবার চালে কি এই হন্দলের সভাপতি ছাত্র দলের সভাপতি আমাকে সেটা সংগঠনে বসে মিথ্যা করে এখন হাজার লক্ষ মানুষ এখানে মা বোনেরা আছে এই রমজানের মধ্যে কত মানুষ কষ্ট পাচ্ছে কারণ রুকি দেখতে পারতেছে না করা হয়েছে বলে আপনি জেনেছেন? আমি এইমাত্র শুনলাম হলদে পালং ছাত্রদলের সভাপতি ফয়সালের নেতৃত্বে নাকি 10 থেকে 20টা গাড়ি ডাকাতি হয়েছে মরিচা স্টেশনে। এখন আরো 10টা গাড়ি রেখে দিচ্ছে ড্রাইভারদেরকে মারধর করা হচ্ছে সাদা না দেওয়ার কারণে। আমি শ্রমিকদেরকে আশ্বস্ত করতেছি বিএনপির মধ্যে কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না, সে ছাত্র দলের যত বড় নেতা হোক না কেন। আমি আমার নেতা শাহজাহান চৌধুরীকে এবং আমার নেতা সরওয়ার জাহান চৌধুরী সুলতান মাহমুদ চৌধুরীকে আমি এখন জানাবো। আমি শ্রমিক ভাইদেরকে বলবো এটা একটা উপযুক্ত বিচার হবে। যে চাঁদাবাজি করুক না কেন, শ্রমিকদের উপর গায়ে হাত তুলুক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। তারেক রহমানের স্পষ্ট নির্দেশ, বিএনপির মধ্যে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। তাই ওকিয়াতে কোনো বিএনপির মধ্যে কোনো চাঁদাবাজদের ঠাঁই হবে না। আমি শ্রমিক ভাইদেরকে বলবো, আমার নেতা শাহজাহান চৌধুরী 5 আগস্টের পর থেকে তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সরওয়ার জাহান চৌধুরী এবং সুলতান মাহমুদ চৌধুরী ওকিয়া থানার মধ্যে দলের মধ্যে যে কেউ যদি অন্যায় কাজে জড়িত তার বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছে। আমি ঠিক এই ছাত্র দলের যে নেতা আজকে শ্রমিকদের উপর পবিত্র রমজান মাসে গায়ে হাত দিয়েছে, তাদের 200 টাকা 100 টাকা করে যে ভাড়া পেয়েছে তা ডাকাতি করেছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি আমার নেতাদেরকে আমি আমার শ্রমিকদের পক্ষ থেকে অনুরোধ জানাবো এই বিচার যাতে। আমার একটা প্রশ্ন আছে, আপনাদের এখানে তো একটা সমিতি আছে, আপনি সেই সমিতির সভাপতি, আপনাদের সমিতিতে তো একটা সিস্টেম আছে, তার বাইরে গিয়ে কেন মরিচা থেকে চাঁদা দাবি করবে? এটার কোনো কারণ আছে কিনা, আইন আছে কিনা? এটা আসলে চাঁদাবাজির আমার কোনো পরিবহন থেকে চাঁদা নেওয়া আসলে এটা কোনো আইনের মধ্যে নেই। সিএনজি বলেন, ট্রাক বলেন, কোনো সংগঠন থেকে চাঁদা নেওয়া যায় না। এটা তার এই বিষয়ে আপনাদের সমিতির আইনে কি বলা হয়? আমরা আমাদের যে সিএনজি ড্রাইভার থেকে চাঁদা নিচ্ছে, মারধর করছে, আমরা সুস্পষ্ট যেহেতু একটি দলের সভাপতি এখন জানতে পারলাম, ওর বিরুদ্ধে আমরা আমি আমাদের নেতাদের ওইখানে আমি যাব, আমার শ্রমিকদের নিয়ে একটা লিখিত অভিযোগ করব, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি যেটা করতে হয় এটা আমার শ্রমিকদের ভাইদেরকে সাথে নিয়ে করবো ইনশাল্লাহ। এই যে একটি যানজট লেগে আছে, আপনারা রাস্তা ব্লক করে রেখেছেন, শ্রমিকদের একটি প্রতিবাদ আমরা লক্ষ্য করছি, এটা কতক্ষণ ধরে চলমান থাকবে? না, ইনশাল্লাহ আমি আমার নেতার সাথে এখন কথা বলবো, এটা এখন আমি সমাধানের চেষ্টা করব। আমি আমার শ্রমিকদের ভাইদের দায়িত্ব আমি নেব। আপনারা প্রশাসনের কাছে এর কোনো বিচার চান? প্রশাসনের কাছে আমি এটি তদন্ত পূর্বক এটি আমি বিচার চাচ্ছি। আজকে যেহেতু রমজান মাস, পবিত্র রমজান মাসে মানুষ বাজারে আসবে, চিকিৎসার জন্য যাবে, এটা একটি আপনার ওকিয়া এখন রোহিঙ্গাদের কারণে আরো বিদেশিরা এখানে আছে। আমরা এখন এটা এখন সমাপ্ত করে ইনশাল্লাহ আমরা বর্তমান নাম্বার এখন আপনাদের গাড়িগুলো কোথায়? আমাদের গাড়ি এখন কয়টা গাড়ি আছে? আমাদের গাড়ি এখন আছে মরিচা স্টেশনে, যেগুলো গাড়ি যেগুলো আমাদের কুপাদার গাড়ি সব। এখন আপনারা কি চান? এখন আমরা জানি এখানে কি বিচার হয়ে গেছিল এক সময়, এটা নাকি এরা মানছে না। পরে ওনার গাড়ি আটকে বেড়ে ওনার নাই, উনি রোড মাস্টার না। সেখানে আমাদের গাড়ি আটকেছে, আমরা চাঁদা দিচ্ছি না, এর জন্য আমাদের গাড়ি আটকাইয়া করতেছে। আপনার গাড়ি কেন আটকে রাখছে? কিছু জানি না আমি। আপনি কোটবাজার থেকে যাচ্ছিলেন, কোথায় যাত্রী ছিল গাড়িতে? কোথায় যাচ্ছিলেন আপনারা যাত্রী নিয়ে? আপনি যাত্রী নিয়ে কোথায় যাচ্ছিলেন? কক্সবাজার যাচ্ছিলেন, সেখানে মাঝপথে থামিয়ে কি বলেছে আপনাকে? ও মরিচের একটা গাড়ি দিয়ে গাড়িটা নিয়ে গেছে, চাবি টাবি হাতে গাড়ি নিয়েছেন,
চাবি কেন দেবো? গাড়ি নেওয়ার আমাদের গাড়ি নেওয়ার সময় আপনাকে কি বলেছিল? ধমক দিছে, চাবি একটু দেরি করে দিছি যে আমি চাবি আমাকে মাধ্যমিক ধমক দিছে। কি বলেছিল আপনাকে, মানে গাড়ি নেওয়ার সময় কি বলেছে? কিছু বলে নাই যে আপনারা নামেন, গাড়ি যেতে পারবে না, এই যে তো কথা। আর কি হয়েছে আমাকে বলেন না, কথা হতা নাই হবে।